হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিলিশিয়াস রেসিপি কর্নারে সকলকে স্বাগত। আমরা বাঙালিরা তো শুক্তো খেতে খুবই পছন্দ করি, তাই আমি আজ চলে এসেছি একটি শুক্তোর রেসিপি নিয়ে। তৈরি করব লাউ শুক্তো। চলুন তাহলে এই লাউ শুক্তো কী করে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1 মুঠো বড়ি। মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নেড়ে চেড়ে বড়িগুলোকে হালকা লাল করে ভেজে নেব। সমস্ত বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে নামিয়ে নেব। এখন কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর তেজপাতা। সর্ষেটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাউ। লাউটাকে প্রথমে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে লাউটাকে 5 মিনিট মতন সেদ্ধ হতে দেব। আলাদা করে এতে আর কোনো জল দিচ্ছি না, কারণ লাউ থেকেই প্রচুর পরিমাণে জল বেরোবে। 5 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। লাউ থেকে দেখুন বেশ যথেষ্ট পরিমাণেরই জল বেরিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পোস্ত। পোস্ত বাটাটাকে লাউয়ের সঙ্গে এবার ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। পোস্ত বাটাটাকে লাউয়ের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে কিছুক্ষণ জাল হতে দেব। লাউয়ের সঙ্গে এখন ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম। এই পর্যায়ে এখন এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রাঁধুনি বাটা। ভালো করে সমস্ত কিছুকে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। এখন ঢাকা দিয়ে লাউটাকে আবারও 2 মিনিট মতন কুক করে নেব। 2 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। এবারে সবশেষে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতন চিনি আর 1 চামচ ঘি। নেড়ে চেড়ে সমস্তটা ভালো করে রান্না করে নিলাম। এবারে নামিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব অনবদ্য স্বাদের এই লাউ শুক্তো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপিটি শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।